আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি আয়শা রুনা। ফয়লাও হুনিলাউকা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। সারা দেশে করোনা পরিস্থিতি খারাপ হইতে থাকায় 14 দিনের লাগে সারা দেশ লকডাউনের বদলা শাটডাউন করার সুপারিশ। সিলেটের উসমানীনগর জুড়ালাশ উদ্ধারের ঘটনার 5 দিন ফারণের বাদেও ফেস খুলতে পারছে না পুলিশে। দেশে গেছে খাইল করোনা বেমারে জান গেছে আরও 81 জনের। নয়া পজিটিভ মানুষ মিলছে 6000-এর উফরে। সিলেট 3 আসনও নির্বাচনের ক্যান্ডিডেট হলরে মার্কা দেওয়া হইব শুক্রবার। সিলেট টাউনের জিন্দাবাজার সড়ক ডিভাইডার ও হুরমুরু গেট দেওয়ার দাবি লইয়া রাস্তাত নামি গেছলা ব্যবসায়ী হল। দাবি মানার কথা দিছইন মেয়র আরিফে। সিলেট বিভাগও গেছে খাইলেও করোনায় মানুষ মরছেন 4 জন। নয়া বেমারি মিলছে আরও 125 জন। সিলেট টাউনের খাজিটুল্লাত 5তলা বিল্ডিং তাকে ফড়িয়া জুয়ান ফুয়া মারা যাওয়ার ঘটনায় 2 জনরে হিরবার নেওয়া হয়েছে রিমান্ড। কোনো কারণ দেখাইয়া জকিগঞ্জ গ্যাস তুলা থাকি পেট্রোবাংলার খর নালামার লাগে অনুরোধ জানাইছেন জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নেতা হলে। আপনারা হুনাত আসলা শিরোনাম, অহন শুনবা ফুরা খবর। সারা দেশও করোনা পরিস্থিতি ইদানিং খুব খারাপ হয়ে গেছে। ইদানিং রোজও 5-6 হাজার করে বেমারি ধরা পড়রা আর মানুষ মারা যাইরা বেশি বেশি। পরিস্থিতি ইলান খারাপ হইতে থাকায় 14 দিনের লাগে সারা দেশ শাটডাউন থাকার সুপারিশ করছে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটিয়ে। বৃহস্পতিবার ই কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহর সাইন করা এক প্রেস রিলিজও ই খবর জানা গেছে। প্রেস রিলিজ তাকি জানা গেছে করোনার আলাদা ডেল্টা জাত দেশের 4 চিত্রি গেছে। ই জাত খুব জলদি চিত্রিত পারে। করোনা আটখানির লাগি বর্তমানে জেলান খাম চলের একটা তেমন একটা খামো আর না। লাগা দেশ ইন্ডিয়াত যে জায়গা হলো ফুরা শাটডাউন দেওয়া হয়েছে ইকানো করোনা চিত্রানি আটখানি গেছে। অখন বাংলাদেশের যে অবস্থা একটা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া আটখানি আর মানুষের জীবন বাঁচানির লাগে কম করি হইলেও 14 দিন ফুরা শাটডাউন দেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ কইছেন শাটডাউন মানে হইল জরুরি সেবা ছাড়া সপ্তাহ বন্ধ রাখা। করোনা চিত্রানি আটকাইবার লাগি গাড়ি ঘোড়া অফিস আদালত সপ্তাহ বন্ধ রাখা দরকার ও কথা জানাইছেন জাতীয় টেকনিক্যাল কমিটিয়ে। তারা কইরা অখন শক্ত ব্যবস্থা না নেওয়া হইলে বাদে কোনটা করিয়াও পরিস্থিতি সামাল দেওয়া যাইত নাই। বর্তমানে দেশও যে জাতর লকডাউন চলের ইলান জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত চলার কথা। করোনা চিত্রানি আটকাইবার লাগি ঢাকার আশপাশ 7টা জেলাত শক্ত লকডাউন দিয়া রাজধানীরে আলগা রাখার চেষ্টা করা ওর। এর বাদেও পুরা দেশ 14 দিনের লাগি শাটডাউন করার সুপারিশ করা হয়েছে। সিলেটের উসমানীনগর জুড়ালাশ উদ্ধারের ঘটনায় থানাত 2টা মামলা আর 5 দিন ফারণের বাদেও ই মার্ডারের ফেস খুলতে পারছে না এখন পর্যন্ত পুলিশে। কিতার লাগি ই জুড়া মার্ডার হইল এর কারণ এখনও জানা গেছে না। স্কুল মাস্টার নিয়ে তপতিদে লাভলিরে মার্ডার করিয়া খামর বেটা গৌরাঙ্গ সরকার নিজেও গলাত দড়ি দিছে। আপাতত ওখানেও নিশ্চিত আছে পুলিশ, কিন্তু কিতার লাগি গৌরাঙ্গয় মার্ডার করলো ইকান খেউর জানা নাই। ঘটনার বাদে গৌরাঙ্গর বাই গোবিন্দ সরকারে থানাত একটা অপমৃত্যু মামলা করলেও তাইন দাবি কররা পোস্টমর্টমের কথা কইয়া পুলিশে তান সাইন নিছে। তাইন কইরা গৌরাঙ্গয় আত্মহত্যা করছে না, তারে চক্রান্ত করিয়া মারিয়া বাদে দড়ি দিয়া লটকাইয়া রাখা হয়েছে। গেছে শনিবার মাঝরাইত উসমানীনগরের সুয়ারগাঁওত একৌ গড় তাকি স্কুল মাস্টরনি তপতিদে লাভলির জবখরা আর খামর বেটা গৌরাঙ্গ সরকারের লটকাইল লাশ উদ্ধার করছে পুলিশে। এই সময় গড়র দরজা ভিতরে দি লাগাইলাছিল। জানালা ভাঙ্গিয়া গিয়া পুলিশে লাশ 2টা উদ্ধার করছে। এই ঘটনায় গৌরাঙ্গর বাই গোবিন্দ সরকারে থানাত একটা অপমৃত্যু আর মাস্টরনি ফুয়া তন্ময় দে বিপ্লবে মারা যাওয়া গৌরাঙ্গরে আসামি করিয়া থানাত মামলা দিছলা। পুলিশেও ও সময় জানাইছে তারা মনোহররা কোনো রাগগুসা তাকি মাস্টারনিরে মার্ডার করিয়া খামর বেটায় আত্মহত্যা করছে। ইবাইদি মামলা দেওয়ার বাদর দিন তাকিও গৌরাঙ্গর বাই গোবিন্দয় দাবি কররা মাস্টারনির লগে তান বাইরেও মার্ডার করা হয়েছে। মার্ডারের ঘটনা অন্য বাইদি নিবার লাগি গৌরাঙ্গর লাশ লটকাইয়া রাখা হয়েছে। গোবিন্দয় কইরা পুলিশে লাশ পোস্টমর্টেমও ফাটানির কথা কইয়া একটা কাগজও তান দস্তখত নিছে। বাদে তাইন জানছইন তাইন বলে অপমৃত্যু মামলা খরচইন ও দস্তখত দিয়া।
ইবাইদি জুড়ালাশ উদ্ধারের 5 দিন পার হইলেও এখনো ঘটনার ফেস তুকাইয়া বার করতে পারছে না পুলিশে। ইতালইয়া এলাকাত নানান জাতর মাতকতা চলের। দেশও গেছে খাইলেও করোনা বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া বেশি আছিল। গেছে খাইল একদিনে মারা গেছেন আরও 81 জন। মানুষ মরার লগে রোজ বাড়তেও আছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে খাইলেও নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 6000-এর উপরে। গেছে 2.5 মাস আগে এর তাকি বেশি বেমারি ধরা পড়ছিল। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 30,391টা। স্যাম্পল ইগুণ পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 6058 জন। এর আগে গেছে এপ্রিল মাসের 12 তারিখ এর তাকি বেশি বেমারি ধরা পড়ছিল। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,72,935 জন। ইবাদি বালা খবর হইল গেছে খাইল একলগে 3,000-এর উপরে মানুষ করোনা বেমার তাকি বালা হইছেন। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত বেমার তাকি দেশ বালা হইছেন 7,84,784 জন। গেছে খাইল মারা যাওয়া 81 জনরে লইয়া পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে 13,868 জনের। গেছে খাইল মারা যাওয়া 81 জনের মাঝে 55 জন বেটা আর 26 জন বেটি মানুষ। সিলেট 3 আসনে উপনির্বাচনের নমিনেশন পেপার উইথড্র করার শেষ দিন আছিল আইজ। সিটও খাড়ানির লাগি পেপার জমা দিছিলাম মোট 6 জনে। এর মাঝে নমিনেশন টিকছে 60 জনের। শেষ দিন 60 জনের সেও নমিনেশন পেপার উইথড্র করছেন না। বৃহস্পতিবার খবর জানাইছেন জেলা রিটার্নিং অফিসার ইসরাইল হুসেনে। যে 60 জনে সিটও ইলেকশন করবা তাইন হইলা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান আতিক, বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমেদ চৌধুরী আর স্বতন্ত্র ক্যান্ডিডেট জুনায়েদ মোহাম্মদ মিয়া। বাকি 2 স্বতন্ত্র ক্যান্ডিডেট ফাহমিদা হুসেন লুমা আর শেখ জাহেদুর রহমান মাসুমর নমিনেশন পেপার বাসাইত বাতিল হইছে। আপিল করিয়াও তান নমিনেশন টিকছে না। শুক্রবার বিয়ান 10:30টার সময় 4 ক্যান্ডিডেটর মার্কা দেওয়া হইব। সিটর বুটর তারিখ হইল জুলাইর 28 তারিখ। সিলেট টাউনের জিন্দাবাজার সড়কও মানুষ আটিয়া রাস্তা ফারোয়ার লাগি ডিভাইডারও হুরুমুরু গেট রাখার দাবি লইয়া রাস্তাত নামিয়া বিক্ষোভ করছেন ব্যবসায়ী হলে। বাদে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আইয়া দাবি মানিয়া লইলে ব্যবসায়ী হল তারার দোকান দেখানো ফিরিয়া গেছেন। ব্যবসায়ী হকলে কইরা বড় বড় মার্কেট হকলর সামনের ডিভাইডারও হুরু হুরু গেট না রাখলে তারার খুব ক্ষতি হয়ে যাইব। মুজাম্মেল হকর তোলা ভিডিও দিয়া ফুরা খবর হুনাইরা নাদিরা চৌধুরীয়ে। আম্বরখানা থেকে বন্দরবাজার পর্যন্ত রাস্তার 2 লাইন করার খাম চালাইয়া যার সিটি কর্পোরেশনে। ও খামর অংশ হিসাবে এখন চলের জিন্দাবাজার থেকে বন্দরবাজার পর্যন্ত রাস্তার মাঝখানো ডিভাইডার ও লোয়ার গ্রিল লাগানি। বুধবার তাকে সিটি কর্পোরেশনে ও রাস্তা বন্ধ করিয়া গ্রিল লাগানি আরম্ভ করেন। বৃহস্পতিবার বিয়ানে আইয়া শুক্রিয়া মার্কেট আর খান্তা খাসার মার্কেটের ব্যবসায়ী হলে খাম বন্ধ রাখার কথা হয়। এই সময় তারা জিন্দাবাজার পয়েন্ট থেকে গার্লস স্কুল পর্যন্ত কম করি হইলেও 2টা পকেট গেট রাখার দাবি জানায়। ইতা লইয়া তারা আগেও মেয়রের খান্দার দাবি জানাইছিলা। মেয়রে কথা দিছিলা গেট রাখবা, কিন্তু বাদে ইতা বলিয়া একইবারে ওয়ার ফার গ্রিল লাগানি আরম্ভ করছে। একটা পকেট গেট, আমরা 2টা পকেট গেটের দাবি করলাম। এটলিস্ট 2টা পকেট গেট যদি আমরা দেন তাইলে আমরা মুসল্লি সকল যাতে সহজে মসজিদে আইতে পারবো, ওটাও আমরা আসলে মৌলিক দাবি। আমরা অনেক আলোচনা করছি, প্রায় 4 বারের মতো বৈঠক করছি। উনি কিন্তু আমাদের কথা দিয়েছিল যে এখানে 2টা পকেট গেট দেবে। কোনো রাস্তা বাড়াবাড়ার কোনো ব্যবস্থা নাই, কারণ এইসব পুরা 300 বেশি হইব। আমরা আমাদের ব্যবসা অচল হয়ে যাবে, মসজিদের মুসল্লিয়ারা যাইতে পারবে না। এইটাই আকুল আবেদন আমরা প্রশাসনের কাছে যে আমাদের একটা ব্যবস্থা 2টা পকেট গেটের ব্যবস্থা করিয়া যা হোক জরুরি ভিত্তিতে। বৃহস্পতিবার বিয়ানে ব্যবসায়ী সকল দলও ইয়া রাস্তাত নামিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা কইন মেয়রে আগে যে কথা দিছিলা ও কথা মতে মানুষ রাস্তার অফার থেকে হফার যাওয়ার লাগে গেট রাখতে হইব। আমরা বলি নাই যে আমরা ডিভাইডার ভেঙে দেন, আমাদেরকে 3 ফুটের 2টো গ্যাপ দেন, তাইলেই আমরা খুশি। এর থেকে বেশি কিছু আমাদের দরকার নাই। কারণ ডিভাইডার ভেঙে দিলে অনেক সময় হয় কি সিএনজি মোটরসাইকেলগুলা এইদিকে ক্রস করার চেষ্টা করে। আমরা সেটা কখনো চাই না। এগুলা বন্ধ থাকুক, আইনের গতিতে চলুক, কিন্তু আমাদের নামাজের মুসল্লিরা যাতে। ব্যবসায়ী সকল অনুমান 2 ঘন্টার লাহান রাস্তাত উবানি বাদে আইন মেয়র আরিফ। এই সময় তান লগে আসা ট্রাফিক পুলিশ ডিসি ফয়সল
মাহমুদ আর সিলেট চেম্বারের সভাপতি এটিএম শুয়েব ব্যবসায়ী অকলরের লইয়া টাইন খান্দার মুক্তিযুদ্ধ অফিসে মিটিং হবেন মিটিং বাদে মেয়রে কইন ব্যবসায়ী অকলর সুবিধার লাগে তার দাবি মতো ডিভাইডার ও হুরু গেট রাখবা দাবিটাও আমরা আমলে নিয়েছি এবং পুলিশ বিভাগের ডিসি ট্রাফিক সহ তারা ট্রাফিক বিভাগের লোকজন আসছেন আমি তাদেরকে বলেছি যে সুইটেবল একটা জায়গা 2 ফিটের একটা জায়গায় জাস্ট আজানের সময় মানুষ যাওয়ার জন্য তো এইটুকু ওনারা ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবেন কোন দিকে কোন পিলারের থেকে বা কোন জায়গায় এটা আইডেন্টিফাই করে দিলে আমরা সেভাবে করি মেয়র আরিফর কথা শুনিয়া খুশি হয়েছেন ব্যবসায়ী অকল তবে তাই যাতে জলদি তান কথা অনুযায়ী কাম আরম্ভ করেন অলান আশা করা ব্যবসায়ী অকলে অখন sylhet24.com সৌজন্যে জানানিওর জুন মাসের 24 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট সিলেট বিভাগও করোনায় মানুষ মরতেও আসেন গেছে খাইলেও করোনায় জান খাটছে 60 জনের ফয়লা থাকি অখন পর্যন্ত ই বেমারে সিলেট বিভাগও মারা গেছেন 456 জন মানুষ মরার লগে বাড়তে আছে নয়া বেমারি ধরা পড়াও গেছে খাইলেও নয়া বেমারি মিলছে আরও 125 জন সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 24,652 জন গেছে খাইল ই বেমার থাকি বালা হয়েছেন 85 জন বালা হওয়া এনতানরে লইয়া অখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হয়েছেন 23,041 জন সিলেট বিভাগও মারা যাওয়া 456 জনের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেট জেলার আসন 374 জন সুনামগঞ্জের 30 জন হবিগঞ্জের 19 জন আর মৌলভীবাজারের 33 জন বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 289 জন করোনা বেমারি সিলেট টাউনের হাজিটুল্লাহ উষা সড়ক এলাকার 5তলা বিল্ডিং তাকি ফড়িয়া জুয়ান ফুয়া মারা যাওয়ার রহস্য বার করার লাগি 2 জনরে হিরবার রিমান্ড নেওয়া হয়েছে বৃহস্পতিবার সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কৌটর বিচারকে 3 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন পুলিশে রিমান্ড চাইছিল 7 দিনের নাজিমরে মার্ডার করার অভিযোগে এরেস্ট করা হয়েছে সানিয়া বেগম তানবাই আকবর আর ইয়ামিনরে এরেস্ট করছে পুলিশে এরেস্ট ওয়া 3 ভাই বোন সিলেটর বালাগঞ্জ থানার গহরপুর গাঁওর আলাউদ্দিন আনোয়ারর ফুয়াফুরিন এর মাঝে রিমান্ড নেওয়া হয়েছে সানিয়া আর আকবররে ফয়লাবার তারারে 3 দিনের রিমান্ড নিয়াও মার্ডারের রহস্য বার করতে পারছে না পুলিশে এর লাগেই গেছে খাইল বুধবার হিরবার তারার 7 দিনের রিমান্ড চাইসলা মামলার আইয় আজ বৃহস্পতিবার হিয়ারিং বাদে বিচারকে তারারে 3 দিনের রিমান্ড দিছেন গেছে 7 তারিখ বিয়ানে খাজিটুলার উষা সড়ক চৌধুরী বিলার 5তলার 7 টাকি ফড়িয়া জান গেছিল রাবিদ আহমদ নাজিম নামর জুয়ান ফুয়ার নাজিম ও বাসার 5তলার এক ফ্ল্যাটও সানিয়া আর আকবরের লগে সাবলেট থাকতো কিন্তু ইকান নাজিমর পরিবারের কেউ জানত না নাজিমরে প্লান করিয়া মারা হইছে ও অভিযোগে সোমবার রাত কোতোয়ালি থানাত মার্ডার মামলা করছিলা তার বাপ আব্দুল নূরে মামলাত আসামি হিসাবে এরেস্ট করা হইছে বাই বোনরে সিলেটর জকিগঞ্জ উপজেলাত গেস দোকানির খামো সন্তুষ্ট হইছেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতাসকল এর বাদেও কোনো কারণ দেখাইয়া গেস তুলা তাকি পেট্রোবাংলা যাতে খর না লামে এর লাগি সবরে হুঁশিয়ার থাকারও অনুরোধ জানাইছেন তারা মঙ্গলবার ইস্ট লন্ডনের এক রেস্টুরেন্টও লন্ডন বাংলা মিডিয়ার সাংবাদিকসকলরে লইয়া খরা সংবাদ সম্মেলনও অনুরোধ জানাইছেন তারা সংবাদ সম্মেলন পয়লাও বক্তৃতা করছেন সংগঠনের সভাপতি আর ক্রয়ডন কাউন্সিলর মেয়র শেরওয়ান চৌধুরীয়ে লেখা বক্তৃতা করছেন সংগঠনের সেক্রেটারি আবুল হুসেনে এই সময় সংগঠনের নেতাসকলে কইছেন অবস্থা বুঝিয়া মনোহর জকিগঞ্জ জৈব দেশের 28 নম্বর গ্যাসের জায়গা ইকান তাকি গ্যাস তোলা হইলে জাতীয়ভাবে সাপ্লাই দেওয়ার বাদে লোকাল মানুষরেও দেওয়া লাগবো এর লগে লোকাল মানুষের খামর ব্যবস্থাও করা লাগবো জকিগঞ্জ বর্ডারে দি ইয়াবা সহ সব জাতর মাদক হামানি বন্ধ করার লাগি প্রশাসনরে শক্ত ও আরও অনুরোধ জানানি হয়েছে সংবাদ সম্মেলন উপস্থিত আসলা সংগঠনের ট্রেজারার গুলাম মর্তুজা চৌধুরী ইকবাল জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জৈনুল আবেদিন জকিগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টর জেনারেল সেক্রেটারি ফজল আহমদ চৌধুরী জকিগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টর জেনারেল সেক্রেটারি ফজলে আহমদ চৌধুরী একলিম এডুকেশন সেক্রেটারি কাজী খালেদ আহমদ আর অ্যাসিস্ট্যান্ট
রিলিজিয়াস সেক্রেটারি কাজী মৌলানা এমদাদুল হক। অতবিল দেখা তাসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।